তুমি তুমি সামনে বেটা দিদির কথা বলতেছ লক্ষ্মী জানো তো তোমার দেখ তো কারা আছে আমি তো চিনি বাইরে আসেন বাইরে আসেন বাইরে এসো 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 বাইরে এসো তোমার নাম কি সোমা গাইন এদিকে এসো বাইরে এসো বাইরে এসো বাইরে এসো কথা বলো সোমা কি সোমা গাইন আচ্ছা তোমার হাজবেন্ডের বাড়ি কোথায় তোমার হাজবেন্ডের বাড়ি কোথায় আগের হাজবেন্ড পরে হাজবেন্ড তোমার হাজবেন্ড কোনটা এখানে বিয়ে করেছো আচ্ছা বিয়ে করেছো তার প্রুফ কোথায় বিয়ে করেছো এখানে তার প্রুফ কোথায় আগের হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয়েছে না ডিভোর্স না করে কি করে বিয়ে করবে তুমি ডিভোর্স মানে অ্যাপ্লাই করেছিলাম কিন্তু সেখানে ডিভোর্সটা হয়নি 14 বছরের বিয়ে হয়েছিল ডিভোর্সটা হয়নি ডিভোর্স হয়নি তো 14 এখন তোমার বয়স কত চলছে এখন 25 চলছে 25 চলছে তাহলে এতদিনে কি করেছো মানে ওখান থেকে ছেড়ে এসেছি 1 বছর এবার ওখানে আমি আসার পরে ডিভোর্স অ্যাপ্লাই করেছি জ্যৈষ্ঠী মাসে আসার পরে জ্যৈষ্ঠী মাসের লাস্টে অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করার পরে আমাকে মানে জমা সে নিয়ে ওরা রিজেক্ট করে চলো তুমি ডিভোর্স করে এখানে সংসার করবে ডিভোর্স না করে কোনো জায়গায় সংসার করা যায় না আগের আইনত এটা কিন্তু আইনত ডিভোর্স না করে কোনো সংসার করা যায় না ঠিক আছে তুমি সংসার তাকে ডিভোর্স দিয়ে ফাইনালি করে তুমি এখানে চলে আসবে কোনো আপত্তি নেই আমাদের ঠিক আছে তুমি ডিভোর্স করবে চলো ডিভোর্স অ্যাপ্লাই করবো কোর্টে আমি ডিভোর্স করে তুমি চলে আসবে এখানে দিদি ভাই আপনার ছেলে কোথায় আপনার ছেলে তো লিগালি বিয়ে হয়নি এর সঙ্গে হয়েছে কি আমি মা তো আমি কিছুই জানি ঠিক আছে আপনার ছেলে এলে বলবেন ও যদি সংসার করার ইচ্ছা থাকে একে ডিভোর্স দিয়ে ওই ছেলেটাকে ডিভোর্স দিয়ে তারপরে এখানে সংসার করবে কোনো রাইট নেই ঠিক আছে কোনো রাইট নেই এখানে এইভাবে থাকার আমি শুনে দেখেন আমি কিচ্ছু জানি না মা ঠিক আছে আপনারা থাকেন চলুন বোন চলো আমি তোমার বাপের বাড়িতে নিয়ে গিয়ে রাখবো ওখানে গিয়ে ডিভোর্স করাবো তারপরে তোমাকে আমি ছেড়ে দেবো চলো কোনো গল্প নেই চলো না 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 এবার কথা হচ্ছে যে যেখানে এখানে কোনো ভুল নেই একে আমি নিয়ে যাবো প্রয়োজন আপনি সঙ্গে চলুন কোনো আপত্তি নেই ওর বাপের বাড়িতে যাবো আমি ওখানে কেস ফাইল করবো কেস ফাইল ডিভোর্স ফাইল করবো ডিভোর্স ফাইল হবে তারপর ওর সংসার আসবে না তো সংসার করবে ওর একটা বাচ্চা মেয়ে আছে বাচ্চাটা মায়ের জন্য হাহাকার করছে হয় বাচ্চা রাখতে হবে এখানে নাহলে বাচ্চাকে নিয়ে ওর সংসার করতে হবে তো আমি সবসময় পাচ্ছি কিন্তু ও যোগাযোগ করে না আমি আগস্টে লাস্টে আমি আমার ফোন ভেঙে ফেলেছিলাম পুলিশের ওখানে আমি গিয়েছিলাম আমি ডায়েরি পর্যন্ত করেছি বাচ্চার জন্য কিন্তু মেয়ে আমার চেনে না মেয়ে চেনে না এখন আমাদের বাড়িতে মিটিং করে এসছে ওরা সবাই যে আমার বাবার শরীর খারাপ আমি 2 দিনের জন্য নিয়ে যাচ্ছি আমি তো দিয়ে যাবো তারপরের থেকে আমরা কন্টিনিউ ফোন করে যাই আমার মা মেয়ে বলে কি আমি তোমার চিনি না আমি তোমার লাগবে না ও মা যদি এই কাজ করে সেই আমি তো সবে বিয়ে করেছি 2 মাস যাই হোক না আর এতদিন তো আমি ছিলাম বাবার বাড়ি তাহলে তাহলে মেয়ে চেনে না কেন মেয়ে ওরা সব উল্টো পাল্টা বুঝিয়েছে বলে না হলে তুমি মা তুমি মা আমি মা মায়ের উপরে অন্য কিছু হয় এই মনে হয় 15 দিন আগেও ফোন করি মায়ের উপরে অন্য কিছু হয় মায়ের উপরে অন্য কিছু হয় মা যদি ভালোবাসা দেয় মেয়েকে সেই মেয়ে কোনোদিনও বাবার কাছে থাকবে না আমরা তো এই কাজ করি জানি যে কোনো মা যদি ভালোবাসা দেয় সেই মেয়ে কোনোদিনও বাবার কাছে যাবে না তুমি চলো বোন তুমি চলো তোমার বনগাতে আমি যাচ্ছি তোমার বাপের বাড়িতে যাচ্ছি চলো ওখানে যা হবে হবে ওখানে তুমি ডিভোর্স ফাইল করো সংসারে আসো কোনো আপত্তি নেই বোন আমাদের কথাটা তুমি ডিভোর্সে ফাইল করেছি আমি সেই ডিভোর্সের ফাইল কপি যদি ওখানে থাকে তুমি আমাকে দেখো সেই ডিভোর্সের উপর আমি পেয়ে যাবো আমি চলো তুমি আমি দেখছি তো আমি টাটার সময় গাড়িতে আমি তোমাকে বনগা নিয়ে ছেলেরা একটু ফোন করে বলো যে আসুক তাও একটু ও এনে পেছাতে পড়ে অশান্তি হয় হোক আমি সেটা ট্যাকেল করবো আপনার আমার চলো বোন একটু বিশ্বাস রাখো তুমি ডিভোর্স ফাইলটা করো পরে তুমি চলে এসো আমাদের কোনো আপত্তি নেই আমরা দ্বিতীয়বার তোমার এখানে আসবো না আমরা ওখানে সাথে আসবো না কিন্তু অবশ্যই শুনবো তোরও মঙ্গল হবে আমাদের মঙ্গল হবে একদম 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 ঠিক 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 আচ্ছা 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 কিছু বলতে দিচ্ছেন হ্যাঁ বলুন আপনি কিছু বলুন কারণ ডিভোর্স না করে আমি ওরে আগেই বলছি ডিভোর্স করে আমার কোনো আপত্তি থাকবে একদম একদম আমি সেটা ওরে অনেকবার বলছি আচ্ছা আচ্ছা কিন্তু ওরা সেটা করছে এটা তো বেআইনি আছে এই বেআইনি থাকলে পরে আপনি ফেসে যাবেন আপনিও ফেসে যাবেন কাকু এবার এ যদি কথা না শুনে আপনি ফেসে যাবেন আপনার ঘরের বউ ফেসে যাবে আপনার ছেলে ফেসে যাবে বিপদে পড়ে যাবেন ফালতু একটা তো কথা হচ্ছে যে ছেলেকে বোঝান যে নিয়ে গেছে ও ডিভোর্স ফাইল করে ও ঘরে ফিরে আসবে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা বোনকে নিয়ে যাবো ওকে ডিভোর্স ফাইল করবো কমপ্লিট করাবো তারপর আপনার ঘরে আসবো আর আপনার ঘরে যদি ফার্দার আসে আপনাদেরকে সবার নামে আমি কিন্তু কেস তুলবো
প্রত্যেকের নামে এ যদি পাড়াই আমার এদিকে চলে আসে আমি কি করে সারেন্ডার করে দেবেন থানাতে, সঙ্গে সঙ্গে সারেন্ডার থানাতে করে দেবেন। বুঝতে পারছেন কি বলেছি? ঘরের মধ্যে জায়গা না দিয়ে ফোন নাম্বারটা আমার দিয়ে হ্যাঁ ফোন ওই কার্ড আছে। রমাদের ব্যাগে ছিল তো। আচ্ছা আচ্ছা ফোন নাম্বার দিন, ফোন দিন। আমার বিপদে ফেলবেন না, আমি এটা আপনার কাছে ই করি। আচ্ছা একটা কাগজে লিখে দাও, নাহলে একটা কাগজে লিখে দাও। পেন আছে, সব আছে। তো ডাক ফোন রয়েছে। এখানে তো কাগজ তুমি পাবে না, এখান থেকে ছিটতে হবে, তাহলে পাশে একদম লাস্টের পেজ থেকে। আমি ডিভোর্স অ্যাপ্লাই করেছি, কিন্তু ডিভোর্সটা আমার হয়নি। বাধ্য হয়ে আমার লাস্টে এটা করতে হয়েছে। আমার বলেছে যত বছরের মেয়ে বিয়ে করেছিল তো ডিভোর্সটা ওটা হচ্ছে না। এবার হয়ে যাবে তাড়াতাড়ি। আমাদের সাথে মেরেছে, এই দেখেন কে মেরেছে? সে আমাকে মেরেছে, তাকে ধাক্কা দিয়ে আমি বাইরে বের করে না দিয়েছি। এটা হলো কেন? মাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ তাকে আমি ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়েছি। মাকে হ্যাঁ, তা তাছাড়া তাকে আমি সে তাকে মারিনি, আমি কখনো মারিনি, গায়ে হাত দিইনি। এই যে এখানটা সে আমাকে মেরেছে। ফুলে গেছে কি করে? এখানে হ্যাঁ, ফুলে গেছে কি এখানে করে? এইখানে ওয়ালের সাথে ছিল, তখন লেগেছে। কেন এটা হলো কেন? আমার প্রশ্ন হচ্ছে এটা হলো কেন? তখন লেগেছে, ঘুরতে গিয়ে তখন লেগেছে। কি কারণে কিন্তু এটা আমি হয়েছে সেটা বলো, ইচ্ছা কি করে আমি কারণে দিইনি। হয়েছে ভাই সে বলো। আমাকে মেরেছে, আমি সে ফোনে বলে কথা না বলছি। ভাই, মাকে সম্মান দিয়ে কথা বলো। মা তো মা, জন্মদাতা মা। সে এ ও, এটা আবার কি ভাষা? এই শিক্ষা পেয়েছো? বলো মা, সেইভাবে কথা বলো। এ ও না, এটা গর্ভধারিণী মা। এটা তোমার প্রবলেমটা কি আমাদের জানাও, বলো কি প্রবলেম তোমার? মা বাবার সঙ্গে। আমার প্রবলেম, কি প্রবলেম আমি বলো? ওকে বিয়ে করেছি, হুম হুম মন্দির থেকে সেইভাবে সিঁদুর দান করেছি। এই প্রমাণ নিয়ে এসো। বিয়ে করেছো, প্রমাণ চাই। প্রমাণ ছাড়া কোনো গ্রান্ট হয় না কোনো কিছু। প্রমাণ চাই। প্রমাণ আমি যদি রেজিস্ট্রি বিয়ে করব। রেজিস্ট্রি বিয়ে করবে সে, হ্যাঁ, রেজিস্ট্রি বিয়ে রেজিস্ট্রি কি করবো। করে করবে তুমি? সে আরেকজনের ঘরে বউ, তার সঙ্গে ডিভোর্স সে হয় না। তার সঙ্গে সে ডিভোর্স করবে। ডিভোর্স না হলে কারোর সঙ্গে কারোর রেজিস্ট্রি হয় না, আইনত তুমি ফেসে যাবে। তার বাচ্চা সে রয়েছে, ডিভোর্স করবে, সে হ্যাঁ ডিভোর্স ডিভোর্স করবে। করবে কি করবে না সে আমি দেখবো, আমি বুঝবো। তুমি নাও একটা ঘরের বউ, সে ডিভোর্স হয়নি, সে তার কোনো কিছু তাকে হয়নি। আমি সেইভাবেই আমি বিয়ে করেছি। কি ভাবে বিয়ে করেছো? প্রমাণ, প্রুফ দাও। আমি প্রুফ চাই। বিয়ে করেছো, প্রমাণ চাই। তার মা বাবা সবাই জানে তাকে কে আমি বিয়ে পারবো? করেছি। চলো তুমি মা বাবার কাছে, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি, চলো। তার মা বাবা যদি বলে চলো প্রমাণ দেবে, চলো। তার মা ভাই সবাই জানে। কে মা ভাই জানলে হবে? হ্যাঁ, সবাই জানে। সবাই জানলে হবে? আইনত যেটা সেটা তো করতে হবে ভাই। আইনত সেখানে আমি, divorce হ্যাঁ আমি হবে। করব, আমি বলেছি হ্যাঁ তাহলে করবো। 6 মাস ওয়েট করো, তারপরে 6 মাস চুপ থাকবে একদম। ও আমার হেফাজতে আছে। ফার্দার যদি তুমি ওকে ফোন করো, কোনো রকম ডিস্টার্ব করো, ওর মাকে ওকে তোমাকে, কিন্তু আমি বকে ডিস্টার্ব করবে না। 6 মাস পরে যখন ডিভোর্স ফাইল হয়ে কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি যোগাযোগ করবে। এর এগেনস্টে এর আগে তুমি একদম যোগাযোগ করতে পারবে না। 6 মাসের মধ্যে ওকে ফোন করবে না, তুমি একদমই ফোন করবে না। আমি তোমাকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। থানার গাড়ি কিন্তু আমি পেছনে রেখে এসেছি মার রিকোয়েস্টে। মা বলেছে দিদি আগে থানা ঢুকাবেন না, ছেলেকে বোঝান। আর একদম তুমি ফার্দার ওর মাকে আর ওকে ফোন করবে না, একদম না। আমি ঠিক আছে, সমস্যা নেই। ফোন যদি তুমি করো, কিন্তু তোমার এগেনস্টে আমরা বাধ্য হব। একটা ছোট শিশু, দুধের শিশু, তার হাজবেন্ড রয়েছে, তার সঙ্গে ডিভোর্স হয়নি, তুমি তাকে কি করে বিয়ে করলে? সে কোন আইনে বিয়ে করেছো তুমি? সে আমাকে জেনে শুনে তার মা তুমি জোর গলায় বলছো আমি বিয়ে করেছি। আমি বিয়ে করেছি, আমার প্রুফ চাই। তুমি যদি আমাকে এখন প্রুফ দেখাতে পারো, আমি তোমাকে ওর কাছে নিয়ে যাব, ব্যাস। আইনত প্রুফ দেখাতে হবে আমাকে, যেটা রেজিস্ট্রি হয়, কোর্টে হয়, ম্যারেজ সার্টিফিকেট চাই, এগুলো চাই। আমার মোবাইলটা কই? এখানে বসো, কথা রয়েছে, এখন বসো। আমার ফোনটা কই? ফোন আছে, এখানে বসো। ফোন আমার হেফাজতে আছে এখন। ফোন আমার হেফাজতে আছে, ফোন তুমি পেয়ে যাবে, কোনো চাপ নেই। কান্না করছে, আজকে মেয়েকে পেয়ে গেছে। দেখো ভাগ্য কতটা, মানে ওর সাথ দিয়েছে না। আর ওকে জানতো আমরা আজকে যাবো। তাহলে চাই না আমার এইটাই যায় না। তুই আমাকে একটু আয়। তুই তোর মেয়ে রাতে তুই ওখানে শান্তিতে খাচ্ছিস, এটা তো তোর শান্তি বল? যে জিনিসটা খালি সেই জিনিসটা মনে করো, যখন মেয়েটাকে এটা তো শান্তি না। পাচ্ছে না। যখনই একটা ভালো মুখে দিতে যাবে, তখনই বলবে যে আমার মেয়েটা তো নাকে ঘুরে বেড়াচ্ছে রে।
সেই খাওয়া কি শান্তি নেবে? অনেকে বাচ্চা দিয়ে চলে গেছে, মনে পড়ে না, আমি তো জানতে চাইনি। আর এখানে ও যদি ভাত খায় ওর বাচ্চার সঙ্গে নিয়ে খায়, সেটা কত শান্তি না? ও নিজে হাতে খাওয়াচ্ছি। না ঠিক আছে, হ্যাঁ, আরে স্বাধীনতা দেবে না কেন? থাক স্বাধীনতা তুই নিজেই তৈরি করে নিতে পারবি। দেখেন দিদি, ও বলেছে আমি অমুক জায়গায় ঘুরতে যাবো, আমি না বলিনি কোনো সময়। সম্পূর্ণ তুমি তো একটা সুন্দর মেয়ে পেতে পারো, একটা ইয়াং ছেলে তুমি। কালকে আমি থেকে আমি এত শোনেন খোঁজাখুঁজি করছি দিদি ভাই, অত আমি ভালো ভালো সেইভাবেই আমি ভেবে চিন্তে কথা বলেছি, তার সাথে আমি ডিসিশনে গিয়েছি। ডিসিশনে গেলে তো হবে না ভাই, ডিসিশনে সিস্টেম মানতে হবে, নিয়ম মানতে হবে, সিস্টেম আমি মানতে ভেবে হবে। চিন্তে গেছি। আগে কিন্তু তুমি তো একটা যোগাযোগ বিবাহিত করেছি। মেয়েকে না, একটা আমি বিবাহিত মেয়ে যোগাযোগ যখন করেছি তখন যোগাযোগ করার পরে তার কাছে আমি বাড়িতে ফোন করেছি। ফোন করে মা বাবা সবার কাছে, হুম হুম হুম, কি আছে বলো 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 বলো। মা বাবা সবার কাছে আমি মানে করেছি, কি করেছো? কথা বলিয়েছি। তুমি কি জানার চেষ্টা করেছো যে ওর এখনো ডিভোর্স হয়নি, ও একটা ঘরের বউ হ্যাঁ, এখনো? ও আমাকে বলেছে ডিভোর্স হয়নি, ডিভোর্স করতে ডিভোর্স ফাইল করেছিল আচ্ছা, উকিলের কাছে, তা সেটা হয়নি। হুম, তা তা হয়নি যখন, তাহলে সেটা হয়নি, যখন- আবার অ্যাপ্লাই করবে, তাই করেছে। হ্যাঁ, অ্যাপ্লাই করুক। হবে না, আমি তো বলছি। কথা দিচ্ছেন হ্যাঁ, তো? কথা দিচ্ছি। ভরসা রাখছেন তো? হ্যাঁ, ভরসা রাখছি। মা কালী ধর্ম থেকে বলছি, মা কালী বলছি। কোন রকম আগে যেটা করেছেন সেটা করবেন না, হবে না। আমাকে আসছে করবেন না। না, আর ভালোবাসা দিতে হবে, হ্যাঁ। মন জয় করতে সব হবে। করতে হবে। আমি এনে রেখে গেলাম, তারপরে পুরো আছে ওর। আপনার সঙ্গে তো আমার যোগাযোগ হবে। ওর সঙ্গে আমার যোগাযোগ হ্যাঁ, আছে। যোগাযোগ। ও আপনি কি করছেন ওর থেকে তো আমি জানি। হ্যাঁ, সে শুনবেন। ঠিক আছে, হ্যাঁ। আর ওই লোকের কথায় কান দিলে হবে না, না। ওই বউ কার সঙ্গে ঘুরতে না, গেল, না। কার সাথে কথা বললো, এইসব আপনাকে দেখলে হবে না। আমি কোনোদিন জিজ্ঞেস করে দেখেন, আমি একান্তে শুনেছি ওখানে বিয়ে করে, আমি এসে বলি যে আমি কোনো তাই জন্য মারতে আসতে, তাই জন্য মারতে, ভালোবাসা দিয়ে যাও। তাই জন্য মারতে। লোকের কথা কান দিলে হবে ওই কথায় কান দেবেন না। আর এই ওর পর যেন কোনো ওই লোনের দায় না, না না, আসে। সব। আর আপনি লোনটা আস্তে আস্তে কি আমি তো বলি যে এদের বলিস আসতো, এখন দেখো আমি এখন এই মেয়ে ছুঁয়ে বলে এখন সারাদিনগুলো খাইনি, ওই আপনাদের ওখানে তো টুকরা খাওয়ানি হয়েছে, ওই আর গুলো খাওয়াইনি। আর তুই বাড়ি থেকে আমি কাজ করতাম, কাজে যেতাম, কাজ করতাম, কাঁদতো, ওর কান্না দেখে আমি কান্না পেতো। এবারে শরীরটার মধ্যে আবার জ্বর জ্বর আসছে, সে ডাক্তার বাড়ি মা যায়। আসছে কি বোন? মা আসছে কিনা একটু বলবেন? আরে মা থেকে মা তো কিন্তু ধনী হোক না। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি, মাকে ডাকতে। মা সামনে থাকলে পরে জামার সঙ্গে একটু কথা বলতে দিয়ে মামা যাবে। আমার গরম লাগছে কেন? এখানে বসো। টেবিল কাট